হ্যালো এভরিওয়ান, আমি ওনাইজা মাহমুদ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার ডিজিটাল মেকআপ টিউটোরিয়াল পার্ট 2-তে। আজকে আপনাদের আমি ফার্স্টে দেখাবো হচ্ছে ফেসবুক লাইভে আসতে গেলে কি ধরনের মেকআপ করতে হবে। তো ফেসবুক লাইভ হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে একদম নতুন চালু হয়েছে। আপনি সরাসরি আসবেন, তো আপনি যদি খুব বেশি পরিমাণে মেকআপ করেন তাহলে মানুষ আপনাকে বলবে, আপু আপনি তো মেকআপ করছেন কেন, মেকআপ করছেন কেন, এটা দিয়ে অনেকগুলা কমেন্ট লিখবে যে আটা ময়দা কেন মাখছেন। সো এটা নিয়ে আপনার প্রবলেম হতে পারে। তো সো যাতে এমন ভাবে মেকআপ আপনি অবশ্যই করবেন, কিন্তু এমন ভাবে করবেন যাতে না বোঝা যায় যে আপনি মেকআপ করছেন। যে আমি যেমন এখানে হালকা হালকা মেকআপ করে আছি, তো এটা আপনাদের এখন দেখাবো আমি কিভাবে না বোঝা যাবে। এটা হচ্ছে লাইভে আসার জন্য মেকআপ। তো অবশ্যই আটা তো থাকবে, আটা না থাকলে তো আর হবে না মেকআপের বিষয়টা। এভাবে হালকা হালকা এভাবে থাকবে, থাকার পরে কিন্তু খুব ফর্সা লাগতে হবে, বুঝছেন। লাইভে যদি আপনাকে কালো দেখা যায় তাহলে মানুষ আপনাকে সুন্দর বলবে না, এই জন্য অনেকগুলো আটা মাখতে হবে। এন্ড দেন হচ্ছে না হালকা করে লিপস্টিক দেবেন, মানুষ যাতে না বুঝে যে আপনি সাজছেন। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে প্রিজমা ছবি ইফেক্ট ইউজ করার জন্য আপনি কিভাবে ছবি তুলবেন। তো প্রিজমা তো পরে আপনাকে একদম এরকম 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 করে দিবে, তো এই জন্য আপনার বেশি একটা নিখুঁত ভাবে না সাজলেও চলবে। তো এটা একটা বেনিফিট। আপনি খুব যদি সাজতে না আমরা ভালোভাবে, তাহলে খুব উল্টাপাল্টা ভাবে সাজলেও হবে, কজ প্রিজমা আপনাকে এমনি একটু রিক্সার পিছনে যে বাংলা ছবির পোস্টার টাইপ থাকে ওই টাইপের করে দিবে আপনাকে। সো আপনি খুব উল্টাপাল্টা সাজেন, সমস্যা নেই, এরকম উল্টাপাল্টা সাজবেন অ্যান্ড উল্টাপাল্টা ইফেক্ট দিবেন, কারণ প্রিজমা হচ্ছে একটু কার্টুন কার্টুন টাইপ, তো এরকম ইফেক্ট না, সরি উল্টাপাল্টা মেকআপ, কিন্তু উল্টাপাল্টা মেকআপ ইউজ করতে হবে। তো এরকম হয়ে গেল আপনার প্রিজমার জন্য মেকআপ। এটাই প্রিজমা আপনাকে অনেক কিউট একটা কেমন জানি কিছু একটা করে দেবে, একটা ইলিউশন সৃষ্টি করবে। এন্ড সবার লাস্টে সবচেয়ে সুন্দর যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার ফেসবুকের প্রোফাইল পিকচারের জন্য ফটোশুট করে দেওয়ার জন্য। আপনার যদি কোনো ফ্রেন্ড আপনাকে বলে যে দোস্ত বের হ তোর ফটোশুট করে দিই, আর আপনি সেটার জন্য যদি মেকআপ করেন, তাহলে আপনার সবচেয়ে সুন্দর করে মেকআপ করতে হবে। ট্রাস্ট মি, আপনি যখন ফেসবুকে থাকেন, আপনি যদি কাউকে কিছুতে কমেন্ট করেন বা কিছু ট্যাগ করেন, তখন সেই ফ্রেন্ডের ফ্রেন্ডগুলা আপনাকে যখন দেখবে, আপনার ছোট্ট প্রোফাইল পিকটা তো দেখা যায়, তো সেই ছোট্ট প্রোফাইল পিকটা দেখেই যাতে মানুষ অনেক বেশি দিওয়ানা হয়ে সাথে সাথে আপনার ওয়ালে ঢুকে। এটার জন্য আপনার ফেসবুকের প্রোফাইল পিকচারটা সবচেয়ে বেশি কিউট হওয়া দরকার। তো সেটার জন্য আপনাকে সবচেয়ে বেশি সুন্দরভাবে করতে হবে। আর আপনার ফ্রেন্ড যেহেতু ফটোগ্রাফার, আপনার ফটোশুট করে দিবে, তো ফটোশুটের জন্য যেরকম মেকআপ করবেন সেটা আমি এখন দেখাবো। ফেসবুক প্রোফাইল পিকচারের ফটোশুট বুঝতে হবে, অনেক সাদা করতে হবে, অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। আর যদি এগুলা তো বেশি একটা না হয়, দেন আপনার কাছে অনেক বেশি, আপনি যদি অনেক বেশি সুন্দর চান বা আপনার ফলোয়ার্স আরো অনেক বেশি বাড়াতে চান আপনার অন্যান্য বান্ধবীদের থেকে, দেন আপনি আরো বেশি আটা মতো ইউজ করতে পারেন এভাবে। আর আপনি যদি একটু নায়লা নাইমের মতো দেখতে চান, তাহলে অবশ্যই ব্ল্যাক আইশ্যাডো ইউজ করবেন, তাহলে আপনাকে একটু ভূতের মতো লাগবে। অ্যান্ড আর যদি নুসরাত ফারিয়ার মতো হতে চান, তাহলে অনেকগুলো লিপস্টিক দেন ঠোঁটটাকে এত বড় দেখানোর জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই খুব সুন্দর করে নিশ্চয়ই অনেক কিছু শিখছেন। তো আমি এগুলো তাড়াতাড়ি ধুই, আরো সুন্দর সুন্দর মেকআপ টিপস পাওয়ার জন্য আমার সাথে থাকেন। থ্যাংক ইউ সো মাচ।